সম্প্রতি এক ইসরায়েলি মেয়ের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে কান্নার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে আবেগপ্রবণ মন্তব্য করলেও একটি বড় অংশের নেটিজেন এতে উল্টো প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, বছরের পর বছর ফিলিস্তিনিদের উপর যেভাবে দমন পীড়ন চালানো হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, শিশুদের অনাহারে রেখেছে, তারই জন্য প্রতিফলন দেখা যাচ্ছে এই ছবিতে। গাজার সাধারণ মানুষের উপর চলমান অবরোধ ও বোমাবর্ষণের কারণে হাজার হাজার মানুষের ঘরহীন ও ক্ষুধার্ত নিরাপত্তাহীন জীবন কাটাচ্ছেন। অনেকে বলছেন, এই ইসরায়েলি মেয়ের কান্না সেই বাস্তবতার তুলনায় সামান্য, যেখানে ফিলিস্তিনি শিশুরা প্রতিদিন মৃত্যুর ভয়ে নিয়ে ঘুমায়। তবে বিপরীত প্রতিক্রিয়াও রয়েছে। কেউ কেউ বলেছেন, যুদ্ধের শিকার সকল পক্ষের জন্যই সহানুভূতি থাকা উচিত। একজন মন্তব্য করেছেন, দুঃখ বেছে নেয় না ইহুদি, মুসলিম কিংবা খ্রিস্টান, সবাই মানুষ, আর যুদ্ধের ক্ষয়ক্ষতি সবাইকেই ভোগ করতে হয়। এই ঘটনার পর আবারও সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, সহানুভূতি কি নির্বাচিত হওয়া উচিত? যুদ্ধ আর মানবাধিকার লঙ্ঘনের যন্ত্রণায় সত্যিকারের সমাধান কোথায়? শেখ সাদি, বিডিএস নিউজ।